কলার আছে, আমরা কলটা নিয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ ভাই আপনাদের দুইজনকে। আপনারা অনেক ভালো সার্ভিস দিতেছেন। আমরা অনেক জিনিস শিখতে পারতেছি আপনার কাছ থেকে। আমার একটু ৩টা প্রশ্ন ছোট, ছোট করে বলে দিই। আমি স্কিল ওয়ার্কার ভিসায় আছি। আমার ফেব্রুয়ারিতে ভিসা শেষ। তো আমি যদি এখন মর্টগেজের জন্য এপ্লাই করি সেটা কি আসলে ভালো হবে বা নাকি ভিসা এপ্লাই মানে রিনিউ করার পরে করব? ১ নম্বর। ২ নম্বর হচ্ছে শেয়ার ওনারশিপে কি হালাল মর্টগেজ ম্যানেজ করা যায় কিনা? আর ৩ নম্বরটা হচ্ছে আমার ওয়াইফ এখন কোনো কাজ করতেছে না, পড়াশোনা করতেছে। বাট আমার একজন পরিচিত আত্মীয় আছে। উনি বলতেছে যে তোমরা এনিহাউ ২ জনে মিলেই বাড়ি কিনো। বাট আমার স্যালারি থ্রেশহোল্ড এর মাধ্যমে আমি একটা শেয়ার ওনারশিপ এর মতন এফোর্ডেবল মানে করতে পারবো। এখন আপনার স্যালারি কত দর্শক? আপনার স্যালারি কত? জানেন। আপনার স্যালারি কত দর্শক? আমার ইনক্লুডিং বোনাস 42,000। কতদিন ধরে বোনাস পাচ্ছেন নিয়মিত? আমি যখন কন্ট্রাক্টে গেছিল আমার লাস্ট ৩ বছর আগে যখন আমার স্কিল ওয়ার্কটা শুরু ছিল তখন ২৯ ছিল। আর আস্তে আস্তে করে বাড়তেছে আর কি। আচ্ছা, আস্তে আস্তে বাড়লে 42 হয়তো বা পুরোটা পাবেন না। আমি যদি 40,000 ধরি, আমি কমিয়ে 40,000 ধরি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আপনার 4% 180, 5% 200, 5.5 222 পর্যন্ত পাচ্ছেন। আপনার ডিপোজিট কত সঞ্চয় করার আছে দর্শক? অ্যারাউন্ড 12 থেকে 15। 12 থেকে 15,000। কোন অঞ্চলে বাড়ি কিনতে চাচ্ছেন? আমি এডমন্টনে, লন্ডন, নর্থ লন্ডনে। নর্থ এডমন্টনে। আপনার কি ওখানে আপনার জানা মতে 200,000-এর সাথে যদি আরো 15,000 জয়েন করেন তো 200,000 15,000 তো মর্টগেজ অসুবিধা হয়ে যাবে, কারণ ওটা তো 10% আমি কম হবে। শেয়ার ওনারশিপে কিছু বাসা দেখছি যেগুলো ধরেন হচ্ছে পুরাতন বাসাতেও আছে, প্রাইস দেখাচ্ছে আপনার 234। তো আমার 30% কিনলে সেইখানে আপনার 65 বা 70,000-এর মতন 30% আমি কিনতে পারবো। আর যদি নিউ প্রপার্টি কিনতে যাই তাহলে হচ্ছে 340-এর মতন প্রাইস, ওইখানে আবার 25% নিতে হবে, যেটা অ্যারাউন্ড 80 টু 90,000 পাউন্ড আমার ওই অপশনে আসবে আর কি। দর্শক, একটা হতে পারে আপনার ক্লাসিক উত্তর, মোস্তাফিজ ভাই উত্তর দিয়ে দিবেন আপনার বাসা পাবেন কি পাবেন না। আমি প্র্যাকটিক্যাল উত্তর আপনাকে বলবো আমার অভিজ্ঞতায়। আপনি ভিসা না বাড়িয়ে মর্টগেজটা করেন না, এটা আমার অনুরোধ। কারণ বর্তমানে কি করছে, গত 3 দিনে 2টো আইন আসছে। একটা হচ্ছে অ্যাসাইলাম সিকারদের ফ্যামিলি রিউনিয়ন বন্ধ করে দিচ্ছে এবং স্টুডেন্টদেরকে অ্যাসাইলাম আবেদনের নিরুৎসাহিত করছে, তাকে কিভাবে দেশ থেকে বিতাড়িত করবে সেই চিন্তা করছে। কনজারভেটিভ পার্টি বলছে অ্যাসাইলাম সিকারদের যেখানে রাখো সেখানে বিক্ষোভ করো, মামলা করো। কনজারভেটিভ কাউন্সিল যেখানে আছো রিফর্মের মতো ওদেরকে আটকাও। তাতে কি হচ্ছে, কেয়ার হোমের আপনাদের মতো যারা দক্ষ যোগ্য অভিজ্ঞ আছেন তাদের ভিসা বাড়াতে অসুবিধা হয়ে যাবে। আপনি ইমিডিয়েট কোথায় কস্ট পাওয়া যায়, কোথায় চাকরি সুইচ করতে পারেন, আপনার বর্তমান এমপ্লয়ার কবে দিবেন। অনেক এমপ্লয়ার কি করেছে, এই 2 বছর 2.5 বছর 3 বছরের মাথায় বলছে দিব দিব ইনশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়ের করে শেষ পর্যন্ত দিতে পারেনি। কসের অ্যাপ্লিকেশন করছে, কস আসেনি। প্রতিদিন আমার এই প্রশ্নের উত্তর দিতে হয়, 3 মাস 4 মাস 5 মাস আগে কসের আবেদন করেছে, আসেনি, আমার ভিসা শেষ, আমি কি করব? আপনি ভিসা আবেদন করতে পারবেন না, উত্তর হচ্ছে সেটা। অথবা নতুন জায়গায় আবেদন করতে হবে। আপনার জীবন যুদ্ধে আছেন, জীবন যুদ্ধে বেশ এগিয়ে আছেন দর্শক। রিকোয়েস্ট করছি জীবন যুদ্ধটা একটা ভিত্তি স্থাপন করেন। যদি আপনি আরো 3 বছরের একটা কস্ট নিয়ে নিতে পারেন সেটা আপনার জন্য বেস্ট। নিশ্চিত হয়ে যাবে 5 বছরের মাথায় আপনি আইলার পাবেন। ওইটা নেওয়ার পর ইন দ্য মিন টাইম আপনার বন্ধু যে পরামর্শ দিচ্ছে আমি ওটাই বলবো যে আপনার স্ত্রীকে কাজে লাগিয়ে দেন। তাতে কি হচ্ছে, আমি চলে যাই এফোর্ডেবিলিটি ক্যালকুলেটর, দেখেন আমি এফোর্ডেবিলিটি ক্যালকুলেটরে আছি। আবার একটু শেয়ারে যাবেন আমাদের শেয়ার পেজটা। আপনার যদি 40,000 আর আপনার যদি স্ত্রীর আমি মিনিমাম 20,000 ধরি, 20,000 দেখেন আপনার কিন্তু বাড়ি কেনার জায়গায় এগিয়ে যাচ্ছেন দর্শক। তখন আপনার ডিপোজিটে এগিয়ে যাবেন। শেয়ারে না যে আপনি হয়তো বা তখন নিজে থেকে কিনতে পারবেন। ভিসাটা বাড়িয়ে ফেলেন, কারণ ভিসা বাড়ার ক্ষেত্রে আপনার যে হ্যাসেলগুলো আসবে ঠান্ডা মাথায় ওটা করার পর এটা ইনভেস্ট করেন, তখন আপনার ডিপোজিটও বাড়বে, দুজনের ইনকাম নিতে পারবেন, তার মধ্যে 6 মাস আপনার স্ত্রীর কাজ হয়ে যাবে। মুস্তাফিজ ভাই প্লিজ। জি রাশিদ ভাই, আমি একটু অ্যাড করি ভাইয়া। আপনার হচ্ছে আমার হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন, আমার ভিসাটা আমি যদি আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক আছে, কোম্পানি ভিসা এক্সটেন্ড করবে। এটা আমরা দুইজনই আছি কোম্পানিতে, মাত্র 2 জন ওয়ার্কার। আর আমার ওয়াইফ হচ্ছে বাংলাদেশ থেকে এমবিবিএস পাস করে আসছে, তো এইখানকার
ক্লাবের জন্য প্রিপারেশন নিতেছে আর কি। তো এই জন্য আসলে ক্লাব না করা পর্যন্ত আসলে অন্য কোনো জবে ঢুকতেছে না, একদম ক্লাব পাস করে আপনার কোম্পানির কস্ট কি আছে না কস্ট অ্যাপ্লাই করতে হবে? দর্শক, জি, আপনার কোম্পানির স্পন্সরশিপ ম্যানেজমেন্ট সিস্টেমে কস্ট কি এক্সিস্টিং আছে না অ্যাপ্লাই করতে আপনি জানেন? আমার ফেব্রুয়ারিতে শেষ হবে, সো 3 মাস আগে তো আর অ্যাপ্লাই করলেও কিছু হবে না, সেই জন্য আসলে আমি বলছি আপনি কি জানেন আপনার কোম্পানির কস্ট আছে কি নেই? হ্যাঁ 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 আছে, কারণ হচ্ছে আমাদের কোম্পানিতে হচ্ছে জাস্ট 2 জন রিনিউ। আমরা বাংলা প্রশ্ন জবাব দিচ্ছেন না, আপনি বাংলায় জিজ্ঞেস করছেন। দর্শক লাস্ট মান্থে ভিসা এক্সটেন্ড করছি এবং দর্শক আপনার মতো আন্দাজে প্রশ্নের জবাব অনেক লোক ইন্তেকাল করেছে, ফিজিক্যাল না, ইমিগ্রেশন ইন্তেকাল। আপনাকে আমি স্পষ্ট বলছি, এইচআর এর সাথে কথা বলে জিজ্ঞেস করেন তাদের কস্ট আছে কিনা। কস্ট অ্যাপ্লাই করতে হলে কালকে অ্যাপ্লাই করবে, কস্ট পাওয়া যাচ্ছে না দর্শক। থাকলে আলহামদুলিল্লাহ আপনার কিন্তু তখন হবে। আর যদি আপনি আন্দাজে উত্তর দেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়ের আছে, বিপদে পড়বেন আপনাকে বলে দিচ্ছি। 2 দশকের অভিজ্ঞতায় বলছি। আগামীকাল সকালে একটু খবর নেন, শুক্রবার দিন জুম্মার আগেই খবর নেবেন তোমাদের কস্ট আছে কিনা আর কবে অ্যাসাইন করবা। প্রয়োজন হয় একটা ইমেল দিয়ে দেন, জীবনটা সহজ হবে দর্শক, বিশ্বাস করেন। যদি আন্দাজে করেন, আমার তো অলরেডি 3 বছরের ভিসা স্কিল ওয়ার্কার চলতেছে, তো আমরা যদি ফেব্রুয়ারিতে এক্সটেন্ড করি, এখন কি সিওএস আমার জন্য অ্যাসাইন করতে পারবে ওরা? দর্শক বাংলা বলেন না, কস্ট মানে কি বলেন তো? আপনার কোম্পানি অ্যালোকেশন যদি থাকে, আচ্ছা উনি বুঝবেন না। আপনি একজন ইমিগ্রেশন আইনজীবীর সাথে কথা বলেন বা আমাদের অনুষ্ঠানে ফোন করেন, আমরা সেখানে উত্তর দিয়ে দেবো। ধন্যবাদ দর্শক, আপনাকে ধন্যবাদ। মুস্তাফিজ ভাই, আমার অভিজ্ঞতা দেখেছি এই আন্দাজগুলো করে ইন্তেকাল করে ইমিগ্রেশনের, অত্যন্ত ভালো কিন্তু ব্যাকগ্রাউন্ড, টেকনিক্যাল জিনিসটা বুঝতেছেন না। আমি গত 20 বছর ধরে দেখেছি ছাত্ররা বিশ্বাস করেছে, বিশ্ববিদ্যালয় বলছে, কলেজ বলছে তোমাদের কাজ দেব, কাজ দেয়নি। ভিসা 2 দিন আগে কান্নাকাটি করে চলে এসেছে। প্রতিদিন আমি পাচ্ছি যে আমার কোম্পানি অ্যাপ্লাই করেছে, কস্ট অ্যালোকেট হয় নাই। ওনাকে আমি এতবার বললাম, উনি শিক্ষিত, দক্ষ, যোগ্য, ওনার স্ত্রী ডাক্তার, কিন্তু উনি কিন্তু সিম্পল জিনিসটা বুঝতে পারছেন না। নিশ্চিত আপনার স্কিল ওয়ার্কার লাইসেন্স আছে, আপনি বিষয়টা বুঝতে পারছেন। অনেক সহজ ভাবে না, আমি টাকা দিচ্ছি 3 বছর ভিসা পেয়েছি, ইনশাল্লাহ মাশাল্লাহ আমার হবে। বাস্তবতা কি? রাস্তায় চলে যাবেন, ভিসাটা হবে না। ওই এমপ্লয়ারদের দোষ নেই, কারণ তারা তো এই টেকনিক্যালিটি গুলো বুঝেন না, তাদের বোঝার প্রয়োজন নেই। এটা আপনি তো আপনার এক্সপেরিয়েন্স থেকে বলতেছেন, এটা জিনিসটা হ্যাঁ ভাই তো ওই ব্যাপারে আমরা অ্যাওয়্যার না, কোম্পানি স্ট্যাটাসটা কি। Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy-to-let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.